নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার আপনাদের কাছে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে সুস্বাদু পরিমাণে করতে যেরকম ছোলার ডাল হয় ওরকম বানাতে কিভাবে বানাবো সেটা দেখুন। তার জন্য আমি প্রেশার কুকারে ছোলার ডাল নিয়ে নিয়েছি, 1 কাপের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। প্রেশারে আমি ছোলার ডালটা নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা আলুগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছি। আলু বলতে আমি 2টো আলু কেটেছি। আর এইদিকে আমি একটা গোটা টমেটো নিয়েছি, এই সামান্য পরিমাণ আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ওটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো তার মধ্যে আমি কি করেছি, একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি, সর্ষের তেলে করছি না। একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নেব হচ্ছে একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা যেই ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ভাজার পরে আমি দেবো হচ্ছে এর মধ্যে সাদা জিরে ফোড়ন। মিষ্টির দোকানে যেরকম ডালটা খেতে হয় মিষ্টি মিষ্টি মতো সুন্দর, আমি সেইভাবেই ডালটা করছি। সাদা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি কি দিয়ে দেবো, গোটা গরম মশলা, একটুখানি দারচিনি, একটা এলাচ, 2টো গোলমরিচ আর 2টো লবঙ্গ, আর কেটে রাখা টুকরো করে ছোটো করে টুকরো করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটুখানি ভাজবো। ভাজার পরে তারপরে দেখো আমি কি করছি। যে পেস্টটা আমি করতে নিয়েছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা আগে ভাজা হবে, তারপরে, আগে নয়। একটু ভাজা হয়ে যাবে, আমি খুন্তি দিয়ে দেখে নেব কতটা ভালো ভাজা হয়েছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এই যে পেস্টটা দেখে নাও, পেস্টটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। ভাজা আমার হয়েছে। এবার পেস্টটা দিয়ে আমি এটাকে একটু কষাবো। এক চামচের মতো দিলাম, 1 চামচ নেই এখানে, 1 চামচের হাফ, মানে 1 টাকাতে যেরকম 75 হয় সেরকম 75 ভাগ আমি দিলাম হলুদের গুঁড়ো, সেম দিলাম জিরের গুঁড়ো ওরকম মাপে, আর দিলাম লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাচ্ছি, যেটাকে বলে 3 ভাগের 1 ভাগ, আমি যেটাকে 75 বললাম। আর দিলাম হাফ চামচ নুন। যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম। এবার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখি এই যে ডালটা আমি দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে নারকেল দিয়ে ছোলার ডাল খেতে। আমার কাছে নারকেল ছিল না, সেই জন্য, নাহলে আমি নারকেল দিয়ে ছোলার ডালটা করতাম। এবার এটাকে একটুখানি ভালোভাবে আরেকটুখানি সেদ্ধ হবে। আমি একটুখানি অল্প সেদ্ধ করে করেছি ডালটাকে, যাতে নাহলে গলে পাক হয়ে যাবে একদম। এবার একটু অল্প সেদ্ধ মতো হবে, তারপরে আমি ডালটা দেখো কী করি। এবার এর মধ্যে আমি কী দিচ্ছি, চিনি দিয়ে দেবো। আমি পুরোপুরি 1 চামচ চিনি দিয়েছি, আমি আবার দেবো আর একটুখানি। তো সেই জন্য আমি বলেছিলাম আগেই একটা কথা আমি বলেছিলাম যে আমি কোনো রান্না করলে আমি সব সময় একবারে কিছু দিই না, অল্প করে দিই, ঠিক আছে? তার কারণ হচ্ছে একবারে দিলে হয়তো জিনিসটা বেশি হয়ে যেতে পারে, নুনের ক্ষেত্রেও তাই। তো আমার এটা হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে ছোলার ডালটা।